বন্ধুর বার্থডেতে বন্ধুর বাসায় গেছিলাম। বন্ধুরা খালাইতো বন্ধু আগের থেকে অনেক ভালো লাগতো, তো আবারও আইসে। বন্ধুরে বলতেছি তোর খালাইতো বোনরে বিয়ে দিবি? ওই আমার খালাইতো বোনরে তুই চিনিস? ওর পিছনে কত ছেলে ঘোরে, তোর মতো ছেলে কোনো বেল আছে? মনে মনে ভাবলাম তোর খালাইতো বোন আমার চেনে, তারা একটু সময় দে, দুলাভাই বলে ডাকবি। বন্ধুরে বললাম দোস্ত দে না, কখনো তো একটা প্রেম করি নাই। বন্ধু বলে শোন, নাম্বার নাই, ফেসবুক আইডি আছে, নিবি? আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই দে। ওই দিন সারাদিন ওর খালাইতো বোনের পিস পিস ঘুরছে, একটু পাত্তাও দিল না, আমার দিকে তাকাইলো না। মনে মনে বললাম আমার চেহারা কি এত খারাপ? বন্ধুরে বললাম আচ্ছা ঠিক আছে দাঁড়া দেখতেছি। আর একটা বন্ধুর কাছে শুনলাম, ও বলে দোস্ত তুই যার খালাইতো বোনের সাথে রিলেশন করতে চাইছিস, ওর খালাইতো ভাই অনেক চেষ্টা করছে ওরে পটানোর জন্য, পারেনি। মনে মনে ভাবলাম দুনিয়ার সব খালাইতো ভাই কি এক? খালাইতো বোনের দিকে যোগ দেয়, শুধু আমিই ভালো। বাসায় যাওয়ার সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, দেখি অ্যাকসেপ্টই করে না। আমু কি মফিজুর হয়ে গেলাম, জীবন আমার বিয়ে হবে না। 2 দিন পরে নোটিফিকেশন আইছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে। এক ভালোই লাগতেছিল, মেসেঞ্জারে নক দিলাম, উত্তর দেয় না। 2 দিন পর পর ফকিন্নির মতো নক দিছি, উত্তর দিচ্ছে না। না পারে একটা লাভ রিয়াক্ট দিছি, বলে আপনার সমস্যা কি? আমি বললাম কোনো সমস্যা না, আপনার সাথে একটু কথা বলবো। আমি অচেনা কারোর সাথে কথা বলি, বলে একটু কথা বলেন না। বলে না আমি পারবো না। ও মা দেখতাম স্টোরিতে প্রতিদিন পোস্ট করতো আমার ফুচকা খাইতে অনেক ভালো লাগে, কেউ যদি নিয়ে যাইতো। আমার শাড়ি চুড়ি কানেরটা দিয়ে পোস্ট করতো, কেউ যদি গিফট করতো। মনে মনে ভাবলাম সুন্দরী মেয়ে মানে তো চাহিদা অনেক, একটু বুদ্ধি খাটাই দেখি কি হয়। নিজের স্টোরিতে পোস্ট করলাম কিছু শাড়ি চুড়ি কানের তার পিক দিয়ে। আমার যদি কেউ জিএফ হইতো তাহলে গিফট করতাম, প্রতিদিন বিকেলবেলা ফুচকা খাইতে নিয়ে যাইতাম। দেখি সে এসে নিজেই টপ লিখছে, আর সে লিখছে তাই নাকি? আমি বললাম জি। ওই যে কথা বলতে বলতে তারে পড়ায় ফেলছিলাম, সে আমার রিলেশনে কিছুদিন পরে বলতেছে আচ্ছা তুমি যে রিলেশনের আগে কত কথা বলতা, তোমার যে জিএফ হবে, তোমার একটা গাড়ি আছে, আর প্রতিদিন বিকেলে ফুচকা খাওয়াইতে নিয়ে যাবে, তাকে শাড়ি চুড়ি কানেরটা গিফট করবে। কই আমারে তো এখন পর্যন্ত একটা চকলেটও খাওয়াইলে না। মনে মনে বলতেছি আমি নিজেই চলি বাপের পকেটে কিছু টাকা চুরি করে খাওয়াবো তুই থেকে। আর আমি যে কিপ্টের ঘরের কিপ্টে, তোরে কিছু কিনে দেওয়া তো দূরের কথা, পটানোর দরকার ছিল তাই বলছিলাম। বলছি কিছু বললাম? আমি বললাম না আচ্ছা শোনো না, আমি একটু ঝামেলায় আছি, বাইকটা নষ্ট হয়ে গেছে, আমার বাবার কাছে টাকা রয়েছে, তুমি কিছু টাকা পাঠাবা, আমি তোমারে দিয়ে দিব, আমি তোমারে কত ভালোবাসি। ওই আচ্ছা ঠিক আছে তোমার নাম্বার দাও। বিকাশ নাম্বার দিলাম, 500 টাকা পাঠাইছে। বন্ধুর কাছে কল দিয়ে বলতেছি দোস্ত এখন তোর বোনের কাছে শোন, আমি তোর বোনের কি লাগি,